হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে স্বাগত। আজকে আমি তোমাদের খুব ইজিভাবে আইব্রো থ্রেডিং দেখাবো, চলো দেখে নিই। ফার্স্টে ক্লায়েন্টের ভালো করে কিন্তু একটু ফেস ওয়াশ যদি থাকে দিয়ে নিতে পারো, না দিলেও সমস্যা নেই, কিন্তু ভালো করে পাউডারটা কিন্তু ইউজ করতে হবে। ভালো করে যদি পাউডার ইউজ না করো তাহলে ওই সুতোটা মুভমেন্টটা কিন্তু সহজে হবে না। আর যত বেশি সিল্কি এবং পাউডারি হবে তত বেশি কিন্তু হেয়ার সহজেই রিমুভ হয়ে যাবে। তো আমি কিন্তু ক্যান্ডিডের পাউডার ইউজ করেছি। এবার সেকেন্ড স্টেপে যাব। এখানে দেখো সুতোটা একটা দিকে ধরেছি আর একটা দুটো আঙুলের মাঝখানে ধরে 6-7টা কিন্তু প্যাচ দিয়ে নিচ্ছি, আর একটা আমার মুখে আছে। তো এরকমভাবে থ্রেডিংয়ের আলাদা সুতো টেকনিক আমি দেখাবো যদি কমেন্টে বলো। দেখো প্রথম শুরুতে কিন্তু আগে সুতোটা বসিয়ে নিচ্ছি, মানে শুরুর ওপরের দিকে শুরুতে। আর আমি এখন আছি ক্লায়েন্টের বাঁ হাতের আইব্রো করছি, তো আমি পিছনের দিকে আছি। তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে, হেয়ার যেই দিকে থাকবে, মানে হেয়ারের গ্রোথের যে এন্ডটা যেদিকে থাকবে তার উল্টো দিক থেকে কিন্তু সুতো টানতে হবে। এবার আমি কি করছি দেখো, নিচের দিকে গাইডলাইনটা নিয়ে নিচ্ছি। তার জন্য ক্লায়েন্টকে বলেছি শুধুমাত্র ওপর দিকে কপালের কাছটা টেনে ধরতে, তাহলে অনেক সময় চোখটা তো অনেক সময় অনেক ঢোকা ঢোকা বা বসা থাকে, সেক্ষেত্রে আইব্রোটাও কিন্তু নিচে নেমে যায়। তো এই জায়গাটা অনেকেরই আইব্রো মানে নিচের দিকে শেপটা আনতে প্রবলেম হয়। তো শুধুমাত্র ওপর দিকটা যদি ধরা হয়, মানে ক্লায়েন্টের ডান হাত দিয়ে ওপরে কপালটা ধরে রাখবে, যেহেতু তুমি পিছনে দাঁড়িয়ে আছো। তো সেক্ষেত্রে দেখো প্রথমেই শুরুতে নিচের দিকে একটা বক্স কিন্তু পেয়ে যাচ্ছি, তাহলে গাইডলাইনটা অনেক বেশি শার্প হয়ে যাবে পরের লেন্থটা তোলার জন্য। আর সুতোর মধ্যে একটু একটু করে হেয়ার যখনই আসবে তখনই তুলবে, কিন্তু শেপটা নষ্ট করবে না। দেখবি ওই শেপেই তুললে পুরোপুরি একটা লাইন বাই লাইন কিন্তু শেপটা যাচ্ছে, অনেকটা কাঁচির মতো। মানে সুতোর মধ্যে যখন হেয়ার আসবে পিছন দিকে নিয়ে যাবে, হেয়ার ফাঁসাবে, তারপরে মুখের মাথাটা একটু পিছন দিকে রাখবে নিজের, যখনই টানবে। আবার ওপরটা একটু তুলে নিচ্ছি, কারণ নিচের অলরেডি বক্সের গাইডলাইনটা কিন্তু পেয়ে গেছি। এবার একটা ওপরে আর শেপ দেবো। বেসিক্যালি আর শেপটা সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু অনেকের আইব্রো রাউন্ডও হয়, মুখ অনুযায়ী আইব্রো হয়। যাদের হেয়ার যেমনভাবে, মানে হেয়ারের ঘনত্বটা যতটা, সেই অনুযায়ী কিন্তু শেপটা দেবে। এই ক্লায়েন্টের ঘনত্ব আর শেপের মধ্যে, মানে সোজা হয়ে একটু বেঁকা। আর এই জায়গাটা যখনই থ্রেডিং করা হবে তখন কিন্তু নিচের দিকটা ধরে রাখতে হবে আর একটু চুলের দিকে ওপরে, তাহলে এই জায়গাটা একটু টাইট হয়ে যাবে। স্কিন যত বেশি টাইট হবে আইব্রো তোলা তত তাড়াতাড়িও হবে, আর ক্লায়েন্টের স্কিন কেটে যাবে না। কারণ অনেক সময় স্কিন যদি একটু নরম থাকে, বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ভালোই নরম থাকে, তো সেখানে কেটে যায়। আর টানভাবে ধরে রাখলে যে একদম স্কেলের মতো ওপরে যে শেপটা, সেটাও কিন্তু অনেক ইজিভাবে দেওয়া যায়। তো এই টিপসগুলো মাথায় রাখবে। সুতোর মধ্যে প্রথমে আগে ঢুকিয়ে নেবে যতটা হেয়ার, সেই লাইনে তুমি তুলতে হবে। এছাড়াও আমি কিন্তু ড্র করে কিন্তু আইব্রো থ্রেডিংয়ের ভিডিও দিয়েছি, সেটাও আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার দেখো নিচের দিকে যখন হেয়ারটা তুলছি, একদম চোখের পাতার ওপরে যে ছোটো ছোটো হেয়ার, সেগুলো আগে তুলে নেব। তাহলে কি হবে, আমার হাতের স্পিডের যে টানটা সেটা আমার কিন্তু ইজিভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তখন আমি যখন আইব্রোটা মেন যে আইব্রো শেপটা সেটা দেব, তখন কিন্তু আর এদিক ওদিক থেকে হেয়ার উঠে যাবে না, কারণ আমি নিচ থেকে তো একটা শেপে হেয়ার তুলছি, তো আর শেপটাও কিন্তু আমি দিতে পারবো। আর যেহেতু সামনের দিকে আমি একটা গাইডলাইন বক্স করে নিয়েছি শুরুতেই নিচের দিকে, তো সেহেতু আরও কিন্তু ইজি হয়ে যাবে। আর সব সময় চেষ্টা করবে মিডিয়াম প্রেশার দিতে, খুব বেশি প্রেশার দিলে স্কিন কেটে যাবে, আর খুব হালকা প্রেশার দিলে হেয়ার উঠবে না। 5 থেকে 6 বা 7টা, তার বেশি প্যাচ দেওয়ার দরকার নেই। আর একটা দিকে সুতোর যে শুরুর দিকটা সেটা মুখের মধ্যে আছে, আর একটা দিক রিলটা আমার হাতে আছে, আর আমি একটু প্যাচ দিয়ে দুটো আঙুলের মাঝখানে রেখে কিন্তু কাঁচিটা তৈরি করেছি। সুতোর ভিডিওটা আমি আলাদা একটা পার্টে দিয়ে দেবো। আবার দেখো যখন আমি এবার আর্চ শেপটা দেব, যে দেখছি প্রথম দিকে শুরু থেকে যে মিডিলে অংশে একদম সেই শেপটাই কিন্তু আসবে, কিন্তু নিচের দিকে যখন যাচ্ছি দেখো নিচের দিকে একটু সরু হতে থাকবে, অনেকটা টিকটিকির লেজের মতো। কারণ ভ্রু সবসময় সামনের দিকে চৌকো হয়ে একটু মিডিয়াম শেপে আসে, আর নিচের দিকটা সরু হয়। আর একদম নিচের দিকে শেপ
যদি নাও আসে তবুও নিচের দিকে সব হেয়ার একদম তুলবে না, তাহলে লেন্থটা একদম কেটে যাবে, কেটে গেলে আইব্রোটা ছোট হয়ে যাবে। নিচের দিকে শেপ না হলেও একটু হেয়ার এদিক ওদিক হয়ে গেলেও থাকলে হেয়ার কটা আইব্রোর লেন্থটা কিন্তু একটু বড় হবে। সেক্ষেত্রে ন্যাচারাল কোনো রকম ড্র ছাড়াই কিন্তু আইব্রোটা ভালো লাগবে, কারণ সবসময় তো পেন্সিল ড্র করে তো চলা যায় না। সেই জন্য আইব্রো শেপটা দিতে গেলে কিন্তু নিচের দিকে হেয়ার অল্প একটু রেখে দেবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। তবুও যদি মনে হয় ইজি হচ্ছে না, তবে তোমরা এক কাজ করবে, পায়ের ওপরে একটা ড্র করে নেবে বা কারোর হাতের ওপরে, সেখানে প্রথমে হেয়ার রিমুভ করে হাতের টানটা আনবে। আর সব সময় চেষ্টা করবে একটু বড় করে আইব্রো করার, যারা বিগিনার তারা। তাহলে কি হয়, আইব্রো যখন তুমি বড় করছো, ক্লায়েন্ট নিজেই বলে দেবে আরেকটু ছোটো করো, সেক্ষেত্রে তুমি আর একটা লেয়ার করে তুলতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আইব্রোর শেপটা অনেক সুন্দর হবে। আর অনেকে জোড়া ভুরু রাখে না বা থাকেও না, সেক্ষেত্রে সেই দেখে নিও, কপালের মধ্যিখানটা অবশ্যই পরিষ্কার করে দেবে। এবার এই জায়গাটা যখন হেয়ার আমি কাট করছি, উপরে এক্সেস হেয়ার মানে এক্সট্রা হেয়ারগুলো, তখনই কিন্তু একটু ধরে নিতে হবে। ধরে নিলে দেখো নিচে যেহেতু আইব্রোটা চেপে গেছে, ধরে নিলে উঁচু হয়ে গেলে না শেপটা আরও বেশি চৌকো কাটিং করতে সুবিধা হবে। এই সাইডেও তাই, প্রথম দিকটা আমি হেয়ার থ্রেড করে নিয়েছি, তারপরে লাস্টের দিকটা হেয়ার যখন আমি থ্রেড করছি নিচের দিকটা একটু ধরে নিতে বলেছি, তাহলে ওই কপালের ওপরে স্কিনটা একটু টাইট হয়ে গেলে কেটে যাবে না, আর খুব ইজিলি কিন্তু ওখান থেকে ছোটো ছোটো হেয়ার রিমুভ হয়ে যাবে। সুতো যখন বসাবে নিজেই বুঝতে পারবে যে কতটা স্কেল অনুযায়ী আমি নেব, মানে মোটা যে হেয়ারগুলো সেই অনুযায়ী কিন্তু ওপরের লেয়ার বা নিচের লেয়ার উঠবে। মানে এক্সট্রা হেয়ারগুলো শুধু তুলে ফেলা থ্রেডিংয়ের মাধ্যমে, আর একটা টিকটিকি লেজের মতো শেপ দেওয়া। এই ক্ষেত্রে আমি কিন্তু ক্লায়েন্টের ডান সাইডে আইব্রো তুলতে গিয়ে আমি কিন্তু ক্লায়েন্টের সামনের দিকে আছি। মাথায় রাখবে, ক্লায়েন্টের ডান সাইডে যখন আইব্রোটা তুলবে, ক্লায়েন্টের ডান সাইডে নিজেকে সামনের দিকে রেখে, মানে হেয়ারে দেখো যে ডিরেকশান তার উল্টো দিকে কিন্তু আমি টানটা করছি। আবারও কপালের কাছটা ধরে নিতে বলেছি, এবং নিচের বক্সটা আমি সুন্দরভাবে একটা লাইন অনুযায়ী, প্রথমে দেখো সুতোটা পিছনের দিকে দিচ্ছি লাইন অনুযায়ী, আবার এদিকে টানছি, দেখো হেয়ার উঠে আসছে। আর আমি যখন টানবো তখন মাথাটা আমার হালকা পিছনের দিকে যাবে, মানে কাঁচির ভিতরে হেয়ার যখন ঢুকবে, কাঁচিটার আঙুলের যে দুটো আঙুল দিয়ে ধরে রেখেছি সেই আঙুলটা ছোট হয়ে আসবে, আর যেই হাতে রিল আছে সেই হাতে রিলটা কপালের দিকে ওপরের দিকে যাবে, আর আমার মাথাটা পিছনে যাবে। আশা করি বুঝতে পারলে। এরকমভাবে হেয়ার কিন্তু যদি তোমরা থ্রেড করো খুব ইজিলিভাবে একটা সুন্দর শেপ দিতে পারবে। আবারও বলছি, নিচের দিকে এক্সট্রা হেয়ারগুলো আগে রিমুভ করে নেবে থ্রেডের মাধ্যমে, তারপরে ওপর দিকে শেপ দেবে। প্রথমেই ওপরের দিকে শেপ দেবে না, তাহলে অনেক সময় কি হয় যে ছোট বড় হয়ে যায়। তো সেই জন্য আগে এক্সট্রা হেয়ারগুলো রিমুভ তো ওগুলো করতেই হবে, কারণ ক্লায়েন্ট যখন আসে তখন তার ফোরহেড মানে কপাল, চোখের পাতা এগুলো ভালোভাবে আগে হেয়ার রিমুভ করে নেবে থ্রেডিং করার পরেও। তো সেগুলো আগে যদি রিমুভ করো, তোমার হাতের টানটা কিন্তু অনেকটা ওই যখন কারেন্ট যখন আইব্রো করছো চলে আসবে। আমি কোনো রকম কিন্তু কাট করলাম না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কেটে দিয়েছি যেখানে ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে, যেহেতু হাতে ধরা এতটা টাইম ধরে, ওই জন্য হাত ব্যথার কারণে এদিক ওদিক হয়ে গেছে, তো সেখানে একটু কাট করে দিয়েছি। বাকি কিন্তু আইব্রোটা যেমনভাবে তুলেছি তেমনভাবেই তোমাদের শো করেছি। আর যদি দেখো যে ওই মানে বাঁ দিকের আইব্রো থেকে ডান দিকের আইব্রোটা একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে যেই দিকে দেখছো হেয়ার একটু একটু আছে সেই দিকে লাইনটা সমান করবে। এক্ষেত্রে দেখো উপরের দিকে হেয়ার অল্প অল্প আছে, একটু বেশি এক্সট্রা, শুধু সেইটুকুই আমি তুলেছি শেপটা দেওয়ার জন্য। আবারও ওপরে এক্সট্রা হেয়ারগুলো কেটে নিচ্ছি। তো এরকমভাবে খুব ইজিলি কিন্তু আইব্রো থ্রেড করতে পারবে। প্রথমে একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, হাতের উপরে, পায়ের উপরে বা জিন্সের প্যান্টের উপরে যে টানটা যদি চলে আসে, শেপটা কিন্তু খুব সহজেই তোমরা দিতে পারবে। আমি ফুল আইব্রোটা কোনো রকম ড্রয়িং বা কালি দিয়ে গাইডলাইন ছাড়াই তোমাদের দেখালাম। গাইডলাইন দিয়েও কিন্তু আইব্রো ভিডিও আমার প্রোফাইলে বা চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখে নিও। আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশানে দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিও।